প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান সুজন। এখন আমরা আছি দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগি বাজার। এটা হিলি স্থলবন্দরের পাশে। আমরা এখন ডুগডুগি বাজার থেকে কামদিয়া বাজার যাব। তো উত্তরবঙ্গে এদিকে বিশেষ করে দিনাজপুর এবং গাইবান্ধা পাশাপাশি হিলি স্থলবন্দর দিয়ে বর্ডার হয়েছে এদের। এই এলাকার যে পথঘাট বা এই এলাকার প্রকৃতি কেমন সুন্দর সেটা দেখানোর উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা। অনেক সুন্দর এই এলাকার পরিবেশ, একদম প্রকৃতির যে সৃষ্টি সেটা এই গাইবান্ধা বা দিনাজপুরের দিকে আসলে আমরা দেখতে পাই। দেখেন, প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়েছে এখানে, প্রচুর পরিমাণে, মাশাআল্লাহ বলি আমরা যারা দেখতেছি। আমাদের নোয়াখালীতে ধানের আবাদ কেমন হয়েছে এটা আসলে জানি না, তবে গাইবান্ধা এদিকে এবং দিনাজপুর, রংপুর সাইডে অনেক সুন্দর ধান হয়েছে। আপনারা নিজেরাই এই ভিডিওতে দেখতেছেন, চতুর্দিকে ধান আর ধান। ধান এখন প্রায় শুকিয়ে আসতেছে, এখন কাটার সময়। অনেক জায়গায় ধানের কাটা শুরু হয়ে গেছে, পাকে গেছে ধান। এই ধানগুলা এখনও পাকে নাই, তাই এখনও আছে। পাকা শুরু হলে কাটা শুরু হবে। আর অনেক জায়গায় কাটা শুরু হয়ে গেছে, এই জন্য গাইবান্ধা থেকে বা রংপুর থেকে অনেক মানুষ যাচ্ছে ধান কাটার জন্য। কেন অনেক মানুষ বসে থাকে, বেকার থাকে, তখন এরা এই সিজনে আসলে এদের কাজ হচ্ছে সিজনে যে কাজ পায় সেটাই করে। যেমন এখন ধান কাটার সিজন, এখন তারা ধান কাটতে যাচ্ছে। এই এলাকার মানুষ এখন কমে গেছে, যারা মোটামুটি বেকার বা অন্য কাজ নাই তারা চলে গেছে বিভিন্ন জায়গায় ধান কাটার কাজে। এই জন্য গাইবান্ধা থেকে শুরু করে রংপুরের দিকে মানুষ এখন অনেকটাই কমে গেছে, এবং কিছু মানুষ চলে গেছে বিভিন্ন জায়গায় ব্রিক ফিলে ইটের ভাটায় ইট কাজ করার জন্য। তো এই যে গ্রামের মেঠো পথ, যে সুন্দর পথগুলো আসলে অনেক সুন্দর। গ্রামের মাঝেও যে পাকা রাস্তা সেটা দেখেন কত মসৃণ, কত সুন্দর। তো আমাদের নোয়াখালীতে রাস্তাগুলো কেমন সেটা আমরা জানি ভালোই সবাই, তবে আমি গাইবান্ধা উত্তরবঙ্গে এদিকে রাস্তাগুলো দেখেছি ভালো। বিশেষ করে রাস্তাঘাটের দিকে এরা খুবই ভালো, রাস্তাঘাট সবসময় উন্নত করে রাখে, এবং একটু নষ্ট হলে এটা আবার দ্রুত ঠিক করে নেয়। জানি না এটা কোন প্রক্রিয়া ওরা করে থাকে, তবে এরা যে সরকারে আসুক এদের রাস্তাঘাট কিন্তু এরা সবসময় ভালো রাখে। এটা আমি দীর্ঘদিন থেকে এখানে দেখতে থাকছি এবং দেখতেছি। তো আমরা আপনাদেরকে দেখাবো এই গাইবান্ধা এবং ঘোড়াঘাট দিনাজপুরের ডুগডুগি হাট থেকে আমরা এখন যাব কামদিয়া বাজার। তারপরে কামদিয়া বাজার হয়ে আমরা চলে যাব ঘোড়াঘাট হয়ে তারপরে আমরা গাইবান্ধা চলে যাব। তার দেরি না করে চলুন আমাদের সাথে, আপনারা আমাদের ভিডিওতে চোখ রাখুন আর দেখতে থাকুন গাইবান্ধা এবং দিনাজপুরের প্রকৃতির দৃশ্য। চলুন। আমরা আমাদের বাইক স্ট্যান্ডের সাথে মোবাইলটাকে বেঁধে নিই যেন মোবাইল না পড়ে। আশা করি পড়বে না। মোবাইলটা না পড়ার জন্য আমরা ব্যবস্থা করলাম, একটা স্ট্যান্ড কিনলাম। এখনই আমরা রওনা দিব কামদিয়ার উদ্দেশ্যে। আমি হিলিতে গেছিলাম, হিলি থেকে কিছু জিনিসপত্র কিনেছি। হিলিতে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, বিশেষ করে কসমেটিকগুলো এবং চকলেট সহ এভরিথিং আপনারা হিলিতে আসলে পাবেন, ইন্ডিয়ান পণ্য। তো চলুন আমাদের সাথে কামদিয়া। আমরা এখন যাব ডুগডুগি বাজার থেকে কামদিয়া বাজার। এখানে দুটি গেট দেখা যাচ্ছে।
দুটি গেট দেখা যাচ্ছে। এটি আসলে এখন আমরা ঢুকতেছি জয়পুরহাট জেলায়। স্বাগতম জয়পুরহাট জেলা, সৌজন্যের চেয়ারম্যান মোহাম্মদপুর ইউপি, 5 বিবি জয়পুরহাট। 2016 সালে এই গেটটি তৈরি করা হয়েছে। তার মানে আমরা এখন জয়পুরহাটের 5 বিবি গ্রামে ঢুকছি। আমরা এখন 5 বিবিতে ঢুকে গেছি। আমার তো 1 বিবি, এখানে এক লোকের মনে 5 বিবি ছিল, তাই এই এলাকার নাম 5 বিবি। রাস্তাটা একটু নতুনই রাস্তা, তবে আমার একটু ঢাকাচ্ছে, এজন্য ভিডিওটা হয়তো একটু অস্পষ্ট আসতেছে। চেষ্টা করতেছি সমান জায়গায় যাওয়ার জন্য, যেখানে গেলে ভিডিওটা ভালো দেখা যায় আর প্রকৃতির দৃশ্যটা হয়তো আরও সুন্দর দেখা যায়। হ্যাঁ, চলে এসেছি। এটা মসৃণ রাস্তা, এটাতে আশা করি ভালো আসবে ভিডিও। এলাকা মানুষ, মহিলারাও প্রচুর পরিশ্রম করে। এলাকার মহিলারা প্রচুর পরিশ্রম করে, উনি ঘাস কেটে নিয়ে যাচ্ছে আর ওনার হাতে কাঁচি আছে। এখানে ভ্যান চলা বেশি, ভ্যানের প্রচলন অনেক বেশি। রিক্সাও আছে, তবে রিক্সা শহরগুলোতে হয়, চলে বেশি। গ্রামে সব ভ্যান, বড় লোক ছোট লোক গরিব সবাই ভ্যানে চড়ে। কাম দিয়ে বাজার কোন দিকে? সামনে দেখুন দুইটা রাস্তা, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই রাস্তা। ও, এখানে ফুটবল খেলা হচ্ছে। সেখান থেকে তারা প্রথম গোল অর্জন করতে সক্ষম হয় কিনা সেটাই দেখার। গোল নামক সরাসরি সেখান থেকে লম্বা করে বানিয়েছিলেন, সেখানে ক্লিয়ার করেছে দলীয় ডিফেন্ডার। আমরা খবরে মনে করেছেন সেখানে সেখানে হেল হবে কিনা, সেখানে প্লেয়ারদের জটলা, সেখানে ক্লিয়ার করেছেন দলীয় ডিফেন্ডার। নাম্বার 7 দেখেছেন, বল দেখতে পারলেন না। আবার একটি রাঙা জায়গা বলছিলাম, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ খেলোয়াড়ের রাঙা মাঠ কাঁপানো খেলোয়াড়। সেখান থেকে আবার নাম্বার 6 আবার একেবারে কনজনপুর ফুটবল একাদশ একাই কাটিয়ে যাচ্ছেন এবার, কিন্তু সেখানে বাধার সম্মুখীন হয়েছেন। সেখানে আমাদের অবশ্যই করেছেন সেখানে গোলরক্ষ গাছমান হাবুর সাগর উচ্চাই দলের গোলরক্ষ, যাকে আমরা নামটি স্পেশালিস্ট হিসেবে চিনে থাকি। অনেক মাঠ কামানো খেলোয়াড়ের সাগর, অনেকবার জিতিয়েছেন অনেক দলকে, বাসপাখি হিসেবে চিনে থাকি এই সাগরকে আমরা। ক্রিকেট উঁচাই ফুটবল দলের অনুকূলে সেখানে প্রস্তুত রয়েছে নাম্বার 11 আহাত লম্বা করে বাড়িয়েছে
সেখান থেকে নাম্বার 5 হেড করেছেন, সেখানে আরো নাম্বার 5 তাকে দেবেন দিয়েছেন নাম্বার 11, কিন্তু না বল রাখতে পারলেন না, একেবারে আবারও থ্রো নাম্বার 5 দিয়েছেন, আবার ব্যাক পাস পলাশ বানিয়েছেন, আবারও সে পলাশ রাখতে পারলেন না। চলুন আমরা যাওয়ার পথে একটা ফুটবল খেলার আয়োজন চলতেছে দেখলাম, সেটা আমরা আপনাদেরকে দেখাই। গ্রামে এখানে ফুটবল খেলা হয় খুব সুন্দরভাবে। মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য সেখান থেকে বল বানিয়েছিলেন, ক্লিয়ার করেছেন, সেখানে আবার নাম্বার 7 বানিয়েছেন, সেখান থেকে বল রাখতে পারলেন না, প্লাবন সুগন্ধের অধিকারী প্লেয়ার প্লাবন, কোন মতে তাকে ভেদ করা যাচ্ছে না। আবার মাঝমাঠে বল ভাসানো বল, সেখান থেকে পেয়ে গেছেন, আন্ত করে বাড়িয়েছিলেন, আবারও সে পলাশ নাম্বার 7 রোনাল্ডো জট পরিবর্তে পলাশ, সেখান থেকে একাই শট দিয়েছেন, সেখানে গোলকিপার সাগর ব্যস্ত ছিলেন, সাগর থেকে প্লাবন থেকে বাড়িয়েছেন নাম্বার 7। আবার বরকান্দি খেলার কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট সিজন 7 যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই টুর্নামেন্টে সফলভাবে এগিয়ে চলছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি নিজস্বভাবে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, আমরা ফুটবল খেলা দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কাকে দেবেন ভাবছেন, নিজেরা রেখেছেন, সেখান থেকে আবার নাম্বার 8 প্রান্ত থেকে রাঙা দিয়েছেন পলাশকে, নাম্বার 7 জার্সি পরে যেতে খেলোয়াড়, সেখান থেকে বল রাখতে পারলেন না অবশ্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, বারকান্দি প্রীতি ফুটবল টুর্নামেন্টে আমাদের যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের জার্সি স্পন্সর করেছেন মোহাম্মদ লুৎফর রহমান, সিনিয়র টেরিটরি অফিসার ইনথ্রেপা কোম্পানি লিমিটেড, ভবনেন শিফা ফার্মেসি প্রোভাইডার মোহাম্মদ মাসুদ মিয়া রিপন, বারকান্দি তালতলা বাজার, রুচিশীল পোশাকের এক অনন্য নাম মিসেস হাজি গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোর, প্রোভাইডার মোহাম্মদ আনিসুর রহমান দুগদুগিহাট, মিসেস দলিলউদ্দিন ট্রেডার্স, প্রোভাইডার মোহাম্মদ আব্দুল সালাম দুগদুগিহাট। আবার আক্রমণে উঁচাই ফুটবল একাদশ, সেখানে ক্লিয়ার করেছেন দলীয় স্টাফার, সেখান থেকে আবার হেড নাম্বার 5 দিয়েছেন, বল ভাসিয়েছেন, হেড হবে কিনা, সেখান থেকে আবারও বল কেড়ে নিয়েছেন উঁচাই দলে খেলোয়াড় নাম্বার 11, কিন্তু না, বল সেখানে ক্লিয়ার করেছেন, নিজেদের অর্থে রেখেছেন, কিছুটা সময় নিয়ে খেলার চেষ্টা, রাঙা সেখানে বাধা দিচ্ছেন, সেখানে গোলকিপার সাগর প্রস্তুত ছিলেন। বারকান্দি খেলার কল্যাণ সমিতির সদস্যদের দৃষ্টি আকর্ষণ, মেইন রোডে অনেক গাড়ি দেখা যাচ্ছে, মেইন রোডে কোনো গাড়ি দাঁড়াতে দেবেন না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই আমরা দুর্ঘটনা এড়িয়ে চলি। বারকান্দি খেলার কল্যাণ সমিতির সকল সদস্য মেইন রোডে যারা দায়িত্ব পালন করছেন, মেইন রোডে গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি দাঁড়াতে দেবেন না, সেখান থেকে কাণ্ড বদল করে নাম্বার 5 কাকে দেবেন রেখেছেন, কিন্তু না বল রাখতে পারলেন না, উঁচাই দলের অনুকূলে। আমাদের টুর্নামেন্টে তারা স্পন্সর করেছেন বহু লেখক পালভি রেজিস্ট্রি অফিস, জায়গায় সক্ষম হন কিনা মঞ্জনপুর ফুটবল একাদশ। সক্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল উচ্চাই ফুটবল একাদশ 0, মঞ্জনপুর ফুটবল একাদশ 0। সেখান থেকে উইকেট করবেন প্রস্তুত রয়েছেন, সেখানে কিছু
রয়েছে মানব প্রাচীর, যার মানব প্রাচীর, সে মানব প্রাচীর ঠিক করতে পারেন কি? আমরা চলে যাচ্ছি বারকান্দি বাজার পার হয়ে কামদিয়ার দিকে। চলুন আমাদের সাথে। খেলার কারণে জ্যাম বাজে গেছে, গাড়ি ঘোড়া এলোমেলো আছে, তাই ভাই কামদিয়া কোন দিকে যাবো? এদিক দিক। সামনে একটা পাগলা বাজার বাজার আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে আমরা কামদিয়া চলে যাচ্ছি। এই হলো আসল সৌন্দর্য, বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে। সেরকম ফিলিংস, বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে ব্রিজ, বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে ব্রিজ তল্প, ব্রিজ দেখা। আপনাদের দেখে কেমন লাগতেছে একটু জানান আমাকে কমেন্টস করে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাইয়ে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। একটা সুন্দর একটা বাড়ি দেখলাম, আর সুন্দর বাড়িতে অনেকগুলি আমরা হাঁস দেখতেছি, হাঁসের খামার আমরা দেখতেছি, অনেক সুন্দর, অনেকগুলো হাঁসের বাচ্চা এবং মোরগ আছে। একটা সুন্দর একটা খামার বাড়ির মতো আসলে দেখতে, সুন্দর একটি হাঁসের খামার। আমার মাঝে মাঝে মন চায় এরকম হাঁসের খামার করতে। এখানে কত হাঁস হবে? কমসে কম 200 হাঁস হবে মনে হয়। আপনাদের থেকে মনে হয় কত হাঁস হবে এখানে একটু জানান তো কমেন্টস করে। আমার মনে হচ্ছে 200 হাঁস হবে। হাঁস মনে অনেক সুন্দর। চলুন, হাঁসের খামার দেখা শেষ, আমরা কামদিয়া যাচ্ছি। এই হলো গ্রামের সৌন্দর্য। গ্রামে আসলেও অনেক ভালো লাগে, অনেক। আর দূরে দূরে কুয়াশা শুরু হয়েছে পড়া, সামনে বাঁক আছে। আমরা এখন জয়পুরহাটের 5 বিঘতে আছি। এগুলো আগে নাম পড়েছি, দেখেছি, পড়ছিলাম, আর এখন আমি নিজে দেখতেছি। গ্রামের ছাগল আপন মনে রাস্তায় বসে আছে।
যেতে বাড়িঘর, এই বাড়িঘরে যাবে না তোমরা? রাস্তাগুলো কি আঁকা বাঁকা, আঁকা বাঁকা রাস্তা, আর চারিদিকে ধান আর ধান, দু চোখ যেদিকে যায় শুধু ধান আর ধান। রাজহাঁস, অনেকদিন পরে রাজহাঁস দেখলাম। রাজহাঁসের কামড় কেউ খাইছেন কিনা, দোরানি খাইছেন মানে পরে? রাজহাঁসের দোরানি কেউ খাইছিলেন? আমি খাইছিলাম। চরে গেছিলাম সুবর্ণচর আটকপালি, আমাদের আত্মীয় আছে ও বাড়িতে। আর এই যে মাটির ঘর এখন তো প্রায় নাই বললেই চলে, কিন্তু এই গোড়াঘাট দিনাজপুরের দিকে আসলে মাটির ঘর পাওয়া যায়, দেখা যায়। যারা মাটির ঘর সরাসরি দেখেন নাই তারা এই ভিডিওতে দেখেন, মাটির ঘর এইভাবে হয়। মাটির ঘরের পাশে এখন পাকা ঘর হয়ে যাচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে, কিন্তু মাটির ঘর এখনও আছে, তবে ক্ষয়ে যাচ্ছে। এখানে মনে হয় কেউ এখন আর থাকে না, বা বয়স্ক মহিলারা হয়তো থাকতে পারে, পুরুষ মহিলা। এটা হচ্ছে মাটির ঘর। ধান আর ধান। যাই, কাজ চলতেছে রাস্তায়। পুই করে চলে গেল আমার পাশ দিয়ে। রাস্তা যায় না, যাচ্ছি দেখে। প্রিয় দর্শক বন্ধু দেখেন, এই যে পাকা ধানগুলা কাটার পরে এখন ট্রাক্টর করে এগুলা নিয়ে যাচ্ছে বাড়িতে। এগুলা গাছ থেকে ধান আলাদা করবে, শুকাবে, তারপরে এগুলা মিলে দিয়ে তারপর চাউল তৈরি করবে, তারপর বাজার করবে, বাজারে বিক্রি করবে বা নিজেরা খাবে। আর এই যে অলরেডি গোবর, শুকনা গোবর এনে রাখছে তারা, কারণ এই যে ধানের কুটাগুলো এগুলো সব উঠে ফেলবে এবং এটাতে পরবর্তীতে আলু চাষ করবে অথবা ভুট্টা চাষ করবে। এই হলো গ্রামের, মানে এই উত্তরবঙ্গের জমি মনে হয় মানে সোনা বলা যায়, স্বর্ণ বলা যায়, কারণ একটার পর একটা হইতে থাকে। 3 মাস পর বা যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ার পর আরেকটা চালু হয়ে যায়। এখন ধান শেষ, এরপরে আলু শুরু হবে চাষ এবং ভুট্টা চাষ শুরু হবে। তো এই হলো এই অঞ্চলের মানুষদের প্লাস পয়েন্ট। আল্লাহ নিজ হাতে এই অঞ্চলের মানুষের জমি উর্বর করে দিয়েছে, একটার পর একটা হতেই থাকে। ঝাঁকি দেয় মাঝে মাঝে, এত ঝাঁকি যে কেন দেখা যাচ্ছে না। রাস্তা কাজ করলাম তো, এদিকে রাস্তা নষ্ট হইলেই আবার ঠিক করে যাবে। এখন সে কাজ করতেছে।
থাকে এটা একটা ভালো দিক। চলুন, আমাকে তো সবসময় দেখেনি আপনারা, আজকে আপনাদেরকে আমি প্রকৃতি দেখাবো, গ্রাম দেখাবো, এলাকা মানুষের যে কাজ, সেই কাজগুলো দেখাবো। আমরা কাজ দিয়ে কাছাকাছি চলে আসছি আশা করি। এখন কিছু কিছু বিল্ডিং দেখা যায়, এদিকেও বিল্ডিং। এই যে আলু দেখতেছি, এগুলো আলু মজুত করে রাখছিল, এখন এগুলা বিক্রি হবে। এই হলো আলু। কাম দিয়ে কোন দিকে যাবো? কাম দিয়ে দিকে হয় পাগলা পাগলা। একটা ঘোড়া দেখলাম আমরা, এই জন্য দাঁড়ালাম। এদিকে ঘোড়া আছে, তবে ঘোড়াগুলা পণ্য পরিবহনে কাজে ব্যবহার হয়। যেমন একটা বড় ভ্যান, হ্যাঁ ভ্যান দিয়ে এই ঘোড়াকে সামনে দিয়ে দেয়, বাস ঘোড়া টানে, আর ওই ভ্যানে সব রকমের পণ্য উঠে টানে নিয়ে যায়। তো এখানে ঘোড়া প্রচুর দেখা যায়, গাইবান্ধাতে খুব ঘোড়া আছে। গাইবান্ধা এবং কুড়িগ্রামের দিকে রংপুরে ঘোড়া আছে। আর ধান দেখছেন, ধান কি অবস্থা, অনেক সুন্দর। চলুন আমাদের সাথে আরো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলুন, আজকে আমরা চলে যাব কামলিয়া। গরু গরু ধান খাচ্ছে, গরু ধান খাচ্ছে, কাজ জমিনে ধান খাচ্ছে, সে নিজে জানে না, তাও খাচ্ছে। মালিক ধরতে পারলে মার দিব রে। আর এদিকে আমরা দেখতেছি হাঁসের দল। হাঁস, এদিকে হাঁস পালাতে সহজ। এই যে দেখেন হাঁসগুলা ধান খাচ্ছে, খাবার দেওয়া লাগতেছে না বাড়তি। আর আমরা আমাদের নোয়াখালীতে হাঁস চাষ করতে গেলে প্রচুর বাড়তি খাওয়া দেওয়া লাগে, যার কারণে আমাদের পোষায় না। কিন্তু এই অঞ্চলের মানুষও পোষায়, কারণ এই যে খেতে ছাড়ে দিছে, বস ধান টান খাচ্ছে, ধান খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, ধান হাঁসে খেয়ে বস পেট পুরাচ্ছে। এই জন্য এলাকায় হাঁসের দামও কম মোটামুটি, আর চাষ করতে এরা ভালোই পারে।
গেছে মনে হয় নাইলে এখন। এই এলাকার সেতুগুলো এরকম ব্রিজ, সুন্দর সুন্দর সেতু। পানি তো শুকিয়ে গেছে। সূর্যটা একটু দেখুন, শুধু সূর্য ডুবে যাচ্ছে। চলুন আমাদেরকে যেতে হবে। কামদিয়ার কত দূর ভাই? কামদিয়া কত দূর? কামদিয়া বাংলা বাজার, সামনে বাংলা বাজার। হুন্ডার সাথে স্পিকার লাগাই দিছে, হুন্ডার সাথে স্পিকার লাগাই দিছে। ঠিকই আছে, চিল করতে হবে। সব পরিবেশ যাবার বিয়ে হলা। আপনারা কি জমজ ভাই নাকি? হ্যাঁ, দোনো একই কেস যাচ্ছে। ও জানছি একই। না টিমের, আমাদের লেবার টিমের। ও যাচ্ছে। আমারটা কই? হ্যাঁ, এই যে আমি আর্জেন্টিনা। ওরা দেখলাম ফুটবল খেলে, ও জার্সি দিছে এক লোকে। দেখেন ফুটবল খেলাতে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ধান নিয়ে যাচ্ছেন, সব রেকর্ড হয়ে যাচ্ছে। রেকর্ড হয়ে গেছে সব। ধান কোথায় পাচার করতেছে? সব ইন্ডিয়া পাচার করতেছে। ইন্ডিয়া তো পাচার করি নাই। আচ্ছা, ইন্ডিয়া। আপনি ভিডিও করতেন নাকি? হ্যাঁ, সব উঠছে। আমার ছবিটা তোলো, ভাত খাও। ছবি এখন তোলা যাবে না, ছবি তুলতে গেলে এখন ইয়ে হয়ে যাবে। এ হলো গ্রামের প্রকৃতি, গ্রামের মানুষের কাজ। আমি ওদের সাথে মিশে গেছি এবং ওদের সাথে কথাবার্তা বলে কাজ করি। আমার ভালো লাগে, গ্রাম আমার ভালো লাগে, তাই গ্রামে বারবার আসি। আপনারা তো রাস্তাগুলো দেখছেন কত মসৃণ সুন্দর রাস্তা। আর যেখানে নষ্ট হয়েছে সেখানে আবার কাজ করতেছে রাস্তা, মানে খুব দ্রুত। আর আমাদের এলাকায় তো এত দ্রুত কাজ হয় না রাস্তা। এই এলাকার সাথে আমাদের এলাকার এই একটা পার্থক্য। ভাই কামদিয়া কত দূর? এটা বেশি দূর যায়, 7-8 কিলোমিটার পরে আমরা কামদিয়া। মাটির বাড়ি, মাটির ওয়াল। আরেকটু উল্লেখযোগ্য হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এই গাছগুলো আমাদের এলাকায় লাগায় না, কারণ নিষিদ্ধ আর এই ক্ষতিকর গাছ, তাও এই এলাকায় গাছগুলো লাগায়। ক্ষতিকর জেনেও এই ইউক্যালিপটাস গাছ লাগায়।
বাজার, তারপরে আমরা নাম দিয়ে যাব। আপনি অস্ত্র হাতে কি করেন? আপনার তো অস্ত্র কি করেন? ও অস্ত্র হাতে, ও শোন শোন, ভয় পাওয়ার কিছু নাই, অস্ত্র হাতে ধান কাটে। ওই যে বললাম, এলাকা মানুষ এলাকা থেকে আরেক এলাকা ধান কাটতে যায়। এই এরা এখন যাচ্ছে, ধান কাটা শেষ, যার যার বাড়িতে চলে যাবে, কালকের জন্য আবার বেড়ে আসবে। ছাগলে ছাগলে ফাইটিং দেখি, আমরা ফাইটিং দেখতে গিয়ে আমাদের দেখে ওরা দাঁড়িয়ে গেল। প্রকৃতির ভিউটা দেখেন শুধু, ও অনেক সুন্দর না? মা ছাগল বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে, খাওয়া দাওয়া শেষ, আমরাও যাচ্ছি আমাদের বাড়ির বাসায়। টাটা, গুড বাই।
আমরা প্রায় চলে এসেছি। সাইফুল মামা আমার ক্যামেরা যে স্ট্যান্ড, তো স্ট্যান্ডে রাখছি, স্ট্যান্ড পাওয়া যাচ্ছে না। গাইবান্ধা অত উন্নত মানের না, তো এই জন্য ওই স্ট্যান্ড পাওয়া যাচ্ছে না। ঢাকার দিকে যদি পাওয়া যায় সুন্দর, তো দেখি ওটা চেষ্টা করব, তাহলে স্ট্যান্ডটা সুন্দর হলে ভিডিওটা করতে সুন্দর হয়। আর ওই রাস্তা একটু ঝাঁকি আছে, এই জন্য কাঁপাকাঁপি করে। তো আমরা কামদিয়া চলে প্রায় এসেছি। আর বাকি রাস্তাটা তাও সুন্দর, তবে পাঁচবিবির, জয়পুরহাটের পাঁচবিবির রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। গ্রাম সাইডটা আঁকা বাঁকা রাস্তা, চারিদিকে ধান আর ধান, তার মাঝখানে রাস্তা বয়ে গেছে। আর এরকম দৃশ্য আসলে অনেক সুন্দর। যাদের গ্রাম পছন্দ তারা সবসময় এইসব ভিডিও পছন্দ করে, এরকম দৃশ্য পছন্দ করে। তো আমরা তারপরও বাকি যে আর মনে হয় 3 মিনিটের মতো আছে সময়, 3 মিনিটের ভিতরে আমরা বা 4 মিনিটে চলে যাব কামদিয়া বাজার। তো এই দৃশ্য আমরা দেখলাম, আপনাদের কেমন লেগেছে জানাবেন। তো চলুন আমরা কামদিয়াতে চলে যাই। এদিকে মহিলারা খুব পরিশ্রম কাজ করে। এই এলাকার গরুগুলা অনেক সুন্দর, হৃষ্টপুষ্ট একদম। এটা গরুর বাচ্চা, সামনে তার মা আছে, বাবা আছে। যে সবসময় প্রাকৃতিক খাবার খাইতে পারে বেশি, এই জন্য শরীরের গ্রোথ ভালো হচ্ছে। মা, সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? গরু এটা বাচ্চা ওইটা না? গরুর বাচ্চা ওইটা? বয়স কত গরু এটার? বাচ্চা 2 মাস? 2 মাস নেই বয়স? বাচ্চারও কত বয়স? 4 মাস। ঠিক আছে স্যার। তারা বাসায় চলে যাচ্ছে। হয়তো ফাইট শুরু হইল, তাদের নিজেদের নিজের ফাইট। ছাগলের ফাইট সুন্দর লাগে। ফাইট আরেকদিন দেখবো, আমরা এখন চলে যাই। এই যে মাটির ঘর দেখেন, মাটির ঘর। এলাকায় এখনো মাটির ঘর আছে। ধান আর ধান। এগুলা কোথায় যাবে? ইয়ে তো মিলে চলে যাবে না? কি ধান এগুলা? 17। না আমন না অন্য কি? আমন, আমন 17।
একদম চিকন চিকন। নোয়াখালী। এই হলো আমার অবস্থা। এই যে মাটির ঘর, এটা শেষ, এটা আর হবে না। আর মাটির ঘর এটা কেউ তৈরিও করবে না, এখানে অন্য ঘর উঠবে না। মাটির ঘর এটা তো অন্য ঘর উঠবে, মানে মাটির ঘর তো আর হবে না, শেষ। আর এভাবে বিলুপ্তি হয়ে যাচ্ছে মাটির ঘর আমাদের এলাকা থেকে বা আমাদের দেশ থেকে। এটার কারিগরও আর পাওয়া যাচ্ছে না এখন, মাটির ঘরের কারিগর। অথচ একসময় মাটির ঘরটাই ছিল বড় লোকের ঘর। আর একটা মাটির ঘর, এটা একটু বড় দেখা যাচ্ছে। একেবারে গ্রাম বলতে গেলে যে গরু, মাটির ঘর, এটাই হচ্ছে আসলে মূল গ্রাম। গ্রামের সৌন্দর্য হচ্ছে এটাই, গরু, মাটির ঘর, ধানের ক্ষেত। গ্রাম বলতে যা বোঝায় এটাই।
উন্ডা উন্ডা সংঘর্ষ সামনে সামনে না ভাই সামনে হ্যাঁ এখান থেকে এদিক থেকে এখান থেকে উঠলে আর সামনে দিকে উঠুন যেমন কোনটা সামনে দিয়েও ঘোড়াঘাটে যাবো এদিক থেকে এপাশে হয়ে গেলে তো মানে ইয়েতে উঠে যাবো এদিক থেকে করে দেবে এদিক যাওয়া গেলে তোমার কাঁচা রাস্তায় আর চালাবে ডুগডুগি ডুবডুবি এই দিক দিয়ে ফাঁকা রাস্তা পাবে এখান থেকে ওখান থেকে ওই বাজার থেকে শুরু হয়ে গেল এলো নিয়ে গেছে সূর্যটা ডুবে যাচ্ছে কি সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর একটা দৃশ্য সূর্য ডুবে যাচ্ছে
দিয়ে কোন দিকে আমরা কাম দিয়া আমরা কাম দেওয়া চলে এসেছি আর 1 মিনিটের ভিতরে আমরা কাম দেওয়া চলে যাবো। এটা হচ্ছে আসলে রাস্তা, এটা হচ্ছে প্রকৃতি আর এটা হচ্ছে এই এলাকার সৌন্দর্য। চারদিকে ধান আর ধান, রাস্তাগুলো ধানের পাশে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, এটা অনেক সুন্দর দৃশ্য, অসম্ভব সুন্দর দৃশ্য আসলে। রাস্তায় বাইক চালাতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে আমরা বাজারের মুখে ঢুকছি, বাজারে আমরা যাচ্ছি।
এটাই হলো কামদিয়া বাজার। আন্তর্জাতিক প্রতিষ্ঠাপূর্ণ মহাজুরে কোরআন মুফতি আব্দুল মান্নান ওসমানী ঢাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠাপূর্ণ মহাজুরে কোরআন প্রিয় দর্শকবৃন্দ, আমরা কামদিয়া বাজারে চলে এসেছি। এটাই আমাদের গন্তব্যস্থল ছিল। তো কেমন লেগেছে আমাদের এই ডুগডুগি বাজার থেকে কামদিয়া বাজার পর্যন্ত ভ্রমণ, সেটা আপনারা আপনাদের কমেন্টস করে জানিয়ে দিন। এটি হচ্ছে ডাক বাংলো কামদিয়া বাজারের। এটা ব্রিটিশ আমলের পুরাতন একটি ডাক বাংলো। প্রিয় দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করেছি দিনাজপুর এবং গাইবান্ধার প্রকৃতির দৃশ্য আপনাদের দেখানোর। তো হুন্ডার কারণে অনেক সময় একটু ঝাঁকি পড়েছে, অনেক সময় অস্পষ্ট ভিডিও দেখেছেন, তারপর আবার অনেক সময় দেখা যায় ক্লিয়ার ভিডিও দেখানোর চেষ্টা করেছি। আসলে আমি যে স্ট্যান্ড কিনেছি, এটা হচ্ছে স্ট্যান্ড, এটা দিয়ে আসলে হ্যান্ড লাগানো হয়, মোবাইলটা এখানে থাকে, তো সেই ভিডিওটা করে। এখন অনেক সময় এটা ঝাঁকি খায়, এটা লড়াচড়া করে, এই জন্য একটু ইয়ে হয়েছে। তো যাই হোক, তারপর চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর। তো বলে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, কামদিয়া বাজার থেকে।